বিবাহ শাদী স্বপ্নে দেখা, এই স্বপ্নে দেখলে কি হয়? এক বোন জানতে চেয়েছেন যে আমি স্বপ্নে দেখেছি একজন ছেলেকে আমি বিবাহ করছি, যার সাথে আমার পূর্বে সম্পর্ক ছিল, কিন্তু আমি তার সাথে সম্পর্ক ছেদ করি এবং তার সাথে দীর্ঘদিন আমি কোনো যোগাযোগ রাখি না। পরবর্তীতে আমি স্বপ্নে দেখি তার সাথে আমার বিবাহ হয়েছে এবং আমার ফুটফুটে সুন্দর একটি সন্তান তার থেকে আমি লাভ করেছি। তাহলে এই স্বপ্নের তাবির কি হবে সেটা জানতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে ছোট্ট একটা বিষয় বলে রাখি, আমি আসলে অনেক কষ্ট করে এই স্বপ্নের তাবিরগুলো আপনাদের জন্য সংগ্রহ করি। এই স্বপ্নের তাবিরগুলো করতে আমার অনেকগুলো বই রিচার্জ করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতে একটু হলেও পরিশ্রম করি। অবশ্যই আপনারা সেক্ষেত্রে একটি লাইক এবং একটা কমেন্টস করে দিয়ে যাবেন এবং আপনার টাইমলাইনে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আপনার বন্ধুবান্ধব যারা এই সংক্রান্ত স্বপ্নে দেখেছে তারাও যেন আমার এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ তাআলা। তাহলে চলুন আজকে সেই সংক্রান্ত বিষয়টি নিয়ে আলোচনা করি, যেটা আপনি স্বপ্নে দেখেছেন যে বিবাহ করেছেন একজন পরিচিত ভাজনকে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে বিবাহ করেছে বা তার বিবাহ হচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে সে কোনো নেক কাজ বা নেক জিনিস অর্জন করবে। কেননা বিবাহ স্বপ্নে দেখা এটা অত্যন্ত একটি বরকতময় কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, আসলে বিবাহ হচ্ছে আমার সুন্নাত। তাহলে এই সুন্নাতের মধ্যে কিন্তু প্রত্যেকটা সুন্নাহ এর মধ্যে কিন্তু বরকত রয়েছে। তাহলে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি কোনো কল্যাণ এবং কোনো বরকত হাসিল করবেন। ঠিক তদ্রূপ যদি কেউ স্বপ্নে দেখে যে সে কোনো মৃতা নারীকে বিবাহ করেছে, অর্থাৎ কোনো মৃত নারীকে সে বিবাহ করেছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে অসাধ্য কোনো জিনিস অর্জন করবে। অর্থাৎ সে যেই জিনিস থেকে নৈরাশ হয়ে গেছে, সে যেই জিনিস প্রাপ্তির আশা ছেড়ে দিয়েছে, এমন একটা জিনিসের কল্যাণ সে লাভ করবে। ঠিক তদ্রূপ আজকে যে স্বপ্নের বিষয়টি, যে সে স্বপ্নে দেখেছে তার পরিচিত ভাজন থেকে পরিচিত ভাজনের সাথে তার বিবাহ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে এর ব্যাখ্যা হবে ওই ব্যক্তির সাথে যদি তার কোনো শত্রুতা থেকে থাকে, তাহলে উভয়ের মাঝে শত্রুতা দূর হয়ে যাবে। আর যদি তাদের মাঝে শত্রুতা না থাকে, তাহলে সে তার থেকে কোনো না কোনো বিষয়ে উপকৃত হবে। তার থেকেও যদি এখন কোনো উপকৃত না হয়, তার থেকেও যদি কোনো উপকার না আসে, তাহলে সে অপরিচিত কোনো ব্যক্তি থেকে তার মতো সুদর্শন, তার মতন অবিকাল ওরকম আরেকজন ব্যক্তি থেকে সে উপকৃত হবে। এটা হবে স্বপ্নের ব্যাখ্যা, যে স্বপ্নে দেখা, বিবাহ স্বপ্নে দেখার ব্যাখ্যা হবে এটা, যে সে যদি পরিচিত ভাজনকে দেখে তাহলে হবে এক ধরনের ব্যাখ্যা, আর যদি অপরিচিত ভাজনকে দেখে তাহলে হবে আর এক ধরনের ব্যাখ্যা। আমি দুইটাকেই কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যদি বিবাহ সংক্রান্ত স্বপ্নে দেখেন, তাহলে অবশ্যই সেক্ষেত্রে উল্লেখ করবেন যে আপনি কোনো পরিচিত ভাজনকে বিবাহ করতে দেখেছেন নাকি অপরিচিত ভাজনকে বিবাহ করতে দেখেছেন। যদি পরিচিত কাউকে দেখেন তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা এক ধরনের হবে, আর যদি অপরিচিত কাউকে দেখেন তাহলে কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা অন্য ধরনের হবে। অতএব আমি দুইটা বিষয়ে এখানে আলোচনা করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আপনারা যদি এর থেকে আপনার স্বপ্নে এর সাথে যদি মিল না হয়, অবশ্যই আপনি আপনার স্বপ্নকে আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। কোরআন, সুন্নাহ এবং হাদিস এবং বিভিন্ন রুইয়া, বিভিন্ন খাবের কিতাব দেখে আপনার স্বপ্নের সম্পূর্ণ সঠিক ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি প্রায় বলে থাকি আমার স্বপ্নের ব্যাখ্যা, আমার স্বপ্নের তাবির যদিও 100% না হয়, তাহলে 80% অবশ্যই আমার স্বপ্নের ব্যাখ্যা, আমার স্বপ্নের তাবির 80% সঠিক হওয়ার সম্ভাবনা থাকবে। কেননা আমি স্বপ্নের যেই ব্যাখ্যাগুলো করে থাকি এগুলো সম্পূর্ণ কোরআন, সুন্নাহ এবং বিভিন্ন নির্ভরযোগ্য রুইয়া, নির্ভরযোগ্য খাবের কিতাব দেখে করে থাকি। অতএব আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।